দিন দুই আগে সবগুলো ফ্র্যাঞ্চাইজি নিয়ে বৈঠক করেছিল বিসিবি। এ বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন গভর্নিং কাউন্সিলের সদস্য ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় তিনি দিয়েছিলেন কঠোর সব বার্তা। কিভাবে সামনে এই ক্রাইসিসটা নেগোশিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে এবং তারা কিছু কিছু কমিটমেন্ট করেছে, কিছু কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি, জেনেছি এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য। বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তেই আমরা ফলো করব তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে। আস্থাটা কিছুটা কম বলেই কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি ইন এ সেন্স। দিন দুই না পেরোতেই বড় অভিযোগ চিটাগাং কিংসের বিরুদ্ধে। পারভেজ ইমনকে নিয়ে অপেশাদার মন্তব্যের সপ্তাহ না পেরোতেই নতুন বিতর্কের জন্ম দিল ফ্র্যাঞ্চাইজিটি। অভিযোগ, দুই বিদেশি ক্রিকেটার পাকিস্তানি খাজা নাফি ও আফগানিস্তানের জুবাইদ আকবরী পাননি কোনো পারিশ্রমিক। এমন বাস্তবতায় বড় প্রশ্নের মুখে বিপিএল। বিদেশিদের তালিকায় বড় নাম না থাকায় বিপিএল এর মান নিয়ে আছে প্রশ্ন। তার উপর পারিশ্রমিক না দেওয়ার এমন সব ঘটনাগুলোর পর প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে এই টুর্নামেন্ট খেলতে বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে তো? এমন সব ঘটনায় বিব্রত বোর্ড, বিব্রত ক্রিকেটাররা। মেহেদী মিরাজের কাছে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বিব্রত তিনিও। আমরা তো এরকম সিচুয়েশনের ভিতরে কখনো পড়িনি, আর এটা প্রত্যেকটা মানুষের জন্য এরকম কিন্তু ফার্স্ট টাইম। আপনাদের জন্য কিন্তু ফার্স্ট টাইম এরকম সিচুয়েশন। সো আপনারা যে পজিশনে আছেন আমরাও সেই একই পজিশনে আছি। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে। যে প্রবলেমগুলো হচ্ছে আশা করি আমাদের যারা ক্রিকেট বোর্ডে আছে, যারা দায়িত্বে আছে, তারা এটা সুন্দরভাবে হ্যান্ডেল করবে। কারণ আলটিমেটলি দিন শেষে কিন্তু আমাদেরই সবার বদনাম হবে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের টিমের অলরেডি 40% পেমেন্ট করে দিয়েছে। আর আমার সাথে ইকবাল ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন এই সপ্তাহের ভিতরে হয়তো 30 থেকে 35% পেমেন্ট করে দিবে। অলমোস্ট তো 70%-এর কাছাকাছি আমরা সবাই পেয়ে যাব। এমন পরিস্থিতিতে বিপিএলে হস্তক্ষেপ করার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পারিশ্রমিক ইস্যুতে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতি অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। যে কমিটি রিপোর্ট দেবে আগামী 7 দিনের মধ্যে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।